সময়ের অভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষাৎ না পেয়ে ক্ষোভ অভয়ার বাবা মায়ের। সাংবাদিকদের সামনে এসে তিনি বলেন যে রাষ্ট্রপতির এই সমস্ত ব্যাপারে এগিয়ে এসে বক্তব্য রাখা উচিত। সেখানে রাষ্ট্রপতিকে সবকিছু জানানো সত্ত্বেও তিনি বলেছেন তার সময় নেই। কি পরিস্থিতিতে বিচারের জন্য লড়াই করছি সবাই দেখুন। দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম এবং উনি কালকে লিখে পাঠিয়েছেন যে ওনার দপ্তর থেকে এসছে যে ওনার সময় নেই। শুধু সারা ভারতবর্ষের সমস্ত নাগরিকদের বলবো যে এবং পৃথিবীর নাগরিকদের বলবো, দেখুন আমাদের যে আমরা কি পরিস্থিতির মধ্যে আমরা এই দেশে বসবাস করি। যে রাষ্ট্রপতি যার এ সমস্ত ব্যাপারে এগিয়ে এসে বক্তব্য রাখা উচিত, তাকে জানানো সত্ত্বেও তিনি বলছেন যে তার সময় নেই, তিনি আমাদের সঙ্গে দেখা করতে পারবেন। তিনি তো মহিলা। কি পরিস্থিতির মধ্যে আমরা এই বিচারের জন্য লড়াই করছি সারা দেশের সারা পৃথিবীর নাগরিকদের আমি বলবো যে এটা দেখা বলছি, রাষ্ট্রপতি তো একজন মহিলা, তার তো উচিত ছিল আপনাদেরকে। উচিত তো অনেক কিছু আছে, কিন্তু সে কোনো উচিতই তো পাচ্ছি না। সেই জন্য সারা দেশের লোককে বলছি, দেখুন যে আমরা কি পরিস্থিতির মধ্যে বিচার পাওয়ার জন্য লড়াই করছি। পরের স্টেপ কি হবে? পরে কোনো স্টেপ নেই, এরকম যারা করবে তাদের না 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 এরকম অত দরকার নেই বিচার পাওয়ার জন্য, কারণ কোর্ট আছে। আচ্ছা, কারো কাছে ভিক্ষা চাইবো না বিচারের। প্রথম দিকে চাইছিলাম, দেখলাম যে ভিক্ষা করে চাইলে বিচার পাওয়া যাবে না, বিচার লড়াই করে আনতে হবে। কাউকে দিল্লি গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য? প্রধানমন্ত্রীকেও দুবার মেল করেছি, ওপেন খোলা চিঠি দিয়েছি, গৃহমন্ত্রীকে মেল করেছি, খোলা চিঠি দিয়েছি, কেউ কোনো উত্তরই দেননি। কি কোথাও কি মনে হচ্ছে কি রাজ্য এবং দিল্লির সাথে একটা না, সে জানবো না, আমার বলে জানার বিষয় নেই। আমার মেয়ের বিচার চাই, সেজন্য যদি কেউ সহযোগিতা করেন অবশ্যই আমি তাদের সঙ্গে আছি। সাংবাদিকরা আমার সহযোগিতা করে সব সময়, আমাদের নিজের কষ্ট হলেও তাদের সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করি। যেখানে প্রধানমন্ত্রী সাড়া দিচ্ছে না, রাষ্ট্রপতি সাড়া দিচ্ছে না, কিন্তু রাজ্যের যে বিরোধী দল বারবার আপনার কাছে আসছে। হ্যাঁ আসছে, আমরা কথাও বলছি এবং উনি সহযোগিতাও করছেন। তাতে কি মিথ্যা কথা কোনো বলবো না, সদুত্তর এবং পাওয়া উনি যাবে? বলেছেন প্রয়োজন হলে আমি রাজনীতি ছেড়ে দিয়ে আপনার মেয়ের বিচার যাতে আসে সেই চেষ্টা করব। যেহেতু ভরসা রাখছেন হ্যাঁ, আপনারা? সে তো ভরসা যে সবার কাছে উপর রাখি, যে দেখা করছে না তার উপরও ভরসা রাখছি। যেখানে রাষ্ট্রপতির কাছ থেকে এরকম একটা রিফিউজ এসছে, আমার শুধু আমার প্রচণ্ড খারাপ লেগেছে যে আমি ভারতের একজন নাগরিক, হ্যাঁ। উনি সেটা আমার মনে করেনি। আমার মেয়েটা কর্মস্থলে, যারা পৃথিবীতে কোথাও ঘটেনি এরকম একটা ঘটনা ঘটার পরেও যে ওনারা যে আমাদের সঙ্গে দেখা করতে চাইছেন না, আমাদের দুঃখের সামিল হতে চাইছেন না, সেই জন্য আমি প্রচণ্ড দুঃখ ব্যতীত। না তাহলে নাগরিক সমাজ বা বিরোধী দলের পক্ষ থেকে বারবার সেটিংসের কথা আসে, মানে সেটিংসের তো সেটা তারা বুঝে নেবে, তারা বুঝুন। আমার এই বিষয়টা বোঝার কোনো প্রয়োজন নেই। না, কেন্দ্রীয় সরকার কি কোথাও চাপানোর চেষ্টা করছে? জানি না, এটা আমার হচ্ছে আমার মেয়ের বিচার, ন্যায় বিচারের পাওয়াই আমার উদ্দেশ্য। কে কোথায় সেটিং করছে কি করছে আমার জানার কোনো প্রয়োজন না, নেই। আপনার উদ্দেশ্য ঠিক, যদি সেটিংস হয় তাহলে পাবেন কি করে আপনি? তাও পাবো আমি, সে লড়াইটা আমাকে আরো কঠিন হবে, কঠিন লড়াই করতে হবে, এই হলো ব্যাপার। কঠিন লড়াই করে যাবো। না, এখানে কেন মনে হচ্ছে যে মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য? জানি না সেটা আমার জানার প্রয়োজন নেই, আমি জানার চেষ্টাও করছি না, কারণ ওই যে সময় নষ্ট করে বাঁচানোর জন্য কি সময় নষ্ট করতে চাই না এই ব্যাপারে। কারণ আমার মেয়ের ন্যায় বিচার পেতে গেলে আমাদের আদালত এবং রাস্তা, কি মনে হচ্ছে রাজ্য মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা করছে? জানি না, এইসব ব্যাপারে আমি কোনো মন্তব্যই করবো না। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।